সাংসদ বিপ্লব কুমার দেবের উদ্যোগে রাজধানীর দুর্গা চৌমুহনীর বিটারবন এলাকায় বন্যা দুর্গতদের জন্য 600 প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই দিন স্থানীয় বিজেপি নেতৃত্বরা তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। এই দিন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভয়াবহ বন্যায় রাজ্যের একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। কিন্তু দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা প্রদান করার আশ্বাস দিয়েছে। তাছাড়া উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য দুর্যোগ মোকাবিলায় আর্থিক সাহায্যে এগিয়ে আসছে। এই দিন তিনি আরও বলেন, বন্যায় 6 নম্বর আগরতলা বিধানসভায় ব্যাপক ক্ষতি হয়েছে। ওই বিধানসভায় প্রায় 600 ক্ষতিগ্রস্ত ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। তাই ক্ষতিগ্রস্তদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাংসদ বিপ্লব কুমার দেব। বড় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমরা এবার হয়েছি ত্রিপুরাবাসী। দিকে দিকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষক থেকে শুরু করে প্রত্যেক মানুষের, অনেক মানুষ আজ ভিটে মাটি ছাড়া। এবং আমার দেখা কোভিডের পর অনেক বড় বিপর্যয় এবার আমরা সম্মুখীন হলাম। কিন্তু যাই হোক, এখন কেন্দ্র সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা দেখতে পাচ্ছি যেদিন থেকে দুর্যোগ শুরু হয়েছে ওনাকে আমি বলবো যে মনে হয় উনি শ্বাসটা পর্যন্ত বোধহয় নিতে পারছেন না। এই জায়গা থেকে ওই জায়গায় উনি ছুটে যাচ্ছেন। রাজ্য সরকার থেকে যেভাবে হাত বাড়িয়ে দেওয়া হয়েছে দুর্যোগপূর্ণ মানুষের জন্য, এটা অভাবনীয় বলা যায়। তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা সম্পূর্ণ সরকারকে, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। ভারত সরকার, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, উনিও বিশেষভাবে দেখছেন, আর্থিক প্যাকেজ সময়ে সময়ে দিয়ে যাচ্ছেন। আমাদের বিজেপি শাসিত যে রাজ্যগুলি, আজ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অরুণাচল, সেই জায়গা থেকেও কিন্তু ত্রিপুরাবাসীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের 6 আগরতলা বিধানসভা কেন্দ্র দিকে দিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ আজ বাড়িঘর ছাড়াও কিছু ত্রাণ শিবিরও চলছে। যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আপনারা কোভিডের সময়ও দেখেছেন যে আমরা কিভাবে চেষ্টা করেছিলাম যে সেবাই সংগঠনকে সাথে নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আমাদের একটা চেষ্টা সবসময় থাকে। কারণ এই যে বিপদের সময় মানুষের জন্য করাটাই আমরা মনে করি যে আসল ঈশ্বরের পুজো। তো আজকে আমাদের এই 13 নম্বর যে ওয়ার্ড, এই 13 নম্বর ওয়ার্ডে আমাদের যিনি লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবজি, উনি আমাদের এখানে কিছু ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন প্রায় 400 মানুষের জন্য। আজ সেটা আমরা বিতরণ করব মানুষের জন্য। আমাদের মণ্ডল সভাপতিও রয়েছেন, কর্পোরেটর রয়েছেন এখানকার, এবং যারা আমাদের যুব মোর্চার সভাপতি থেকে শুরু করে প্রত্যেকেই আমাদের বিশিষ্ট কার্যকর্তা আছেন। আমরা সবাই মিলে মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করব। বাকি যে ত্রাণ শিবিরগুলো চলছে এগুলিও আমরা চেষ্টা করছি। সরকার তো করছে, সরকার আধিকারিকরা ভীষণভাবে, তাদেরকে আমরা প্রথম দিন থেকে দেখছি যেভাবে সরকার এবার এগিয়ে এসেছে। তার পাশাপাশি আমাদের যারা রয়েছেন, আমাদের বিভিন্ন মোর্চা, আমাদের সংগঠন, পার্টির সংগঠন, তাদের সাথে থেকে আমরা ত্রাণ শিবিরগুলিতেও আমরা সাহায্য করে যাচ্ছি।